যুদ্ধাস্ত্রের সক্ষমতা সবসময় প্রমাণ হয় যুদ্ধক্ষেত্রে বাস্তব ব্যবহারে। সেখানে চীনের আকাশযানের বিস্ময়কর ক্ষমতা দেখার সুযোগ প্রথমবারের মতো পেল বিশ্ব। আর এতে যেন 100-তে 100ই পেল চীনের ফাইটার ড্রাগনরা। রাফালকে ধ্বংস করা চীনা J-10C যুদ্ধবিমান, JF-17 আর PL-15 ক্ষেপণাস্ত্র এখন ভারত পাকিস্তান যুদ্ধের সবচেয়ে বড় শিরোনাম। সংঘাত বন্ধ হলেও পশ্চিমা দেশগুলো হুমড়ি খেয়ে পড়েছে দুই দেশের যুদ্ধে ব্যবহার হওয়া সমরাস্ত্রের বিশ্লেষণে। চীনের যুদ্ধ বিমান ও মিসাইলে যে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে জয় পাইয়ে দিয়েছে সেটা স্বীকার করে নিচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরাও। এই অঞ্চলের স্বার্থ থাকা যুক্তরাষ্ট্র তাই মরিয়া হয়ে উঠেছে চীনের আকাশ ক্ষমতার প্রদর্শনে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সীমান্ত নিয়ে টানাপোড়েন চলা ভারতও চীনের শক্তির পরোক্ষ প্রদর্শনে চরম আতঙ্কে পড়েছে। সিনেট কমিটির শুনানিতে কয়েক বছর ধরেই চীনের আকাশ আধিপত্যের ব্যাপারে সতর্ক করছে মার্কিন গোয়েন্দারা। শি জিনপিংয়ের বাহিনীর হাতে রয়েছে 3000-এর বেশি যুদ্ধবিমান, যার মধ্যে 2500 যুদ্ধবিমানই সংঘাতের জন্য মোতায়েন রয়েছে শক্তিশালী শতাধিক বম্বার। যুক্তরাষ্ট্রের 13,000 এয়ারক্রাফটকে ছাড়িয়ে যেতে নিজেদের যুদ্ধবিমান উৎপাদন অবিশ্বাস্য গতিতে বাড়িয়ে নিচ্ছে চীন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের হাতে থাকা প্রায় সব প্রযুক্তিকে টেক্কা দিয়েই নিজেদের বিকল্প যুদ্ধবিমান নিয়ে এসেছে শি জিনপিংয়ের বাহিনী। পশ্চিমাদের রাফাল বা F-16কে টেক্কা দিতে আনা J-10C ভিগোরাস ড্রাগনকে একই প্রজন্মের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান বলে ধরা হচ্ছে। সদ্যই পাকিস্তানি বাহিনীর J-10Cকে দিয়ে প্রথমবারের মতো ভারতের পশ্চিমা নির্মিত একাধিক রাফালকে ভূপাতিত করার ঘটনা তোলপাড় শুরু করেছে পশ্চিমা বিশ্বে। এমনকি চীনা বিমানে রুশ নির্মিত Su-30 ধ্বংসেরও দাবি রয়েছে। শুধু J-10C নয়, মার্কিন F-35 স্টেলথের বিপরীতে চীনের হাতে রয়েছে J-20 যুদ্ধবিমান। পাকিস্তানের সাথে যৌথভাবে তৈরি JF-17ও দেখিয়েছে আগ্রাসী লড়াই। চীন সামনে এনেছে J-35 স্টেলথ ফাইটারের নতুন সংস্করণ। এয়ার সুপিরিয়রিটির জন্য J-11, স্ট্রাইক ফাইটার J-16, স্টেলথ এয়ার সুপিরিয়রিটির জন্য J-20, H-6 স্ট্র্যাটেজিক বোম্বার, J-7 ফাইটার বোম্বার, ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য Y-8, 9, J-16 এর মতো যুদ্ধবিমান। এছাড়াও PL-15 এর মতো বহু ধরনের মিসাইলের এক অবিশ্বাস্য শক্তির ভাণ্ডার রয়েছে দেশটির হাতে। শি জিনপিংয়ের নেতৃত্বে সামরিক খাতকে অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে গেলেও 4 দশকের মধ্যে বড় কোনো সংঘাতে জড়ায়নি চীন। তাই বলে প্রতিরক্ষা সরঞ্জাম আর স্পর্শকাতর সব প্রযুক্তি উদ্ভাবনে ছাড় দেয়নি দেশটি। আঞ্চলিক মিত্র পাকিস্তান, বাংলাদেশ ছাড়িয়ে সম্প্রতি ইউরোপ, আফ্রিকাতেও পৌঁছে যাচ্ছে চীনের অস্ত্র। এমনকি মধ্যপ্রাচ্যের বেশ কিছু শক্তিও শি জিনপিংয়ের দেশটির কাছ থেকে অস্ত্র পায়, এমনটাই দাবি পশ্চিমাদের। আর এতে পশ্চিমা আধিপত্য, অস্ত্রের বাজার আর ভারসাম্য সবকিছুই পড়েছে হুমকিতে। মার্জিয়া উপমা, 71।